নির্বাচনী আমেজটা এখনো আমাদের সাধারণের মধ্যে এবং স্বতন্ত্র যারা রয়েছে তাদের মধ্যে একটা রমরমা আমেজ রয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা পিছপা হওয়ার কারণে বা একটা অসংগতি হওয়ার কারণে সাধারণের মধ্যে যে একটা মতানৈক্য বা যে একটা দ্বন্দ্ব নির্বাচন পরিবেশ নিয়ে মনোনয়ন ডেটটা সামনে আগানো নিয়ে এবং 15 সেপ্টেম্বর যথাসময়ে নির্বাচন হওয়া নিয়ে যে একটা সংশয় সৃষ্টি হয়েছে, আমি মনে করি নির্বাচন কমিশন অতি শীঘ্র এবং অতি দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের সাথে সমন্বয় করে খুবই দ্রুত 15 সেপ্টেম্বরই যেন নির্বাচনে অনুষ্ঠিত হয়, আমাদের সেটাই চাওয়া থাকে। নির্বাচনী পরিবেশের নির্বাচনী পরিবেশের বিষয়টা আপনারা এখানে উপস্থিত আছেন, তো এখানে আসছে সবাই স্বতঃস্ফূর্তভাবে। তবে একটা বড় অংশ এখনও যে রাজনৈতিক সমর্থিত যে ছাত্র সংগঠনগুলো আছে সেগুলো তারা এখনও উপস্থিতি হয়তো আশা করছি রাকসু শিক্ষার্থীদের জন্য যে একটা প্রাণচঞ্চল পরিবেশ তৈরি হতে যাচ্ছে এবং সেই পরিবেশটাকে আজকে আমি মনে করি যারা ফর্ম তুলতে আসছে তারা আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে। আমি আজকে এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং শিক্ষার্থীদের যে উৎসাহ, যে উদ্দীপনা, যে অংশগ্রহণ, এটা সত্যি মানে প্রশংসনীয় এবং আশাব্যঞ্জক। যারা আমি মূলত অ্যাসিস্ট্যান্ট ওয়েলফেয়ার পদে আর কি সোশ্যাল ওয়েলফেয়ার পদে দাঁড়ানোর জন্য আসলে প্রত্যাশী মনোনয়ন করার জন্য আসছি। নির্বাচনের পরিস্থিতি নিয়ে বলতে যদি একটু চাই, আমার কেন যদি মনে হচ্ছে যে প্রশাসনের দিক থেকে বেশ ঘাটতি আছে। কোনো ধরনের সেমিনার, কোনো ধরনের লিফলেট, কোনো ধরনের প্রচারণা নাই। রাকসুটা আসলে মনে হচ্ছে যে একটা হয়তো কোনো ক্লাবের নির্বাচন বা একটা ওয়ার্ড নির্বাচন যেটা প্রতিনিয়ত হয় এবং সবাই অভ্যস্ত, এরকম আর কি মনে হচ্ছে। শিক্ষার্থীদের ভিতরে যে একটা আমেজ তৈরির জন্য প্রশাসনের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন, প্রশাসন সেটা নিচ্ছে না, এখানে একটা ঘাটতি মনে হচ্ছে। তবে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেল আমি যেটা দেখছি যতখানি আর কি পর্যবেক্ষণ করেছি, বেশ উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হওয়ার অভিপ্রায় চলছে। আমি নিজেও দাঁড়িয়েছি আমার সংসদে কালচারাল সেক্রেটারি পদে, কিন্তু আমি সেটা থেকেও এখনও মনোনয়ন তোলার পরে আমি সন্তুষ্ট যে আদৌ এটা আমার জন্য সেফ হবে কিনা, বা আমার ফ্যামিলি থেকে অনেক নিয়ে বেরিয়ে আসছে। কারণ প্রতিনিয়ত আমাদেরকে বিতর্কিত হতে পারে, আর সেটা যদি নারী হয়ে থাকে তাহলে এটা আরও অনেক বেশি। আমি যে আসি না মরে গেছি আমি বল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।